আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতা যতদিন থাকবে ততদিন এইভাবে খুন হবে। যাদবপুরের ঘটনায় রাজ্যকে ধুয়ে দিলেন শুভেন্দু। পাখির চোখ বিধানসভা, 2 জেলায় অভিষেক দিলেন চরম হুঁশিয়ারি। কি বার্তা পেলেন তৃণমূল নেতারা? রাজ্যকে টেক্কা দিয়ে এবার দুর্গাপূজায় অনুদান দিচ্ছে বিজেপিও, দায়িত্বে মহাগুরু। যেসব দোকান ও প্রতিষ্ঠান বাংলায় নাম লেখে না তাদের ট্রেড লাইসেন্স বাতিল করব, ফিরহাদ হাকিম। গুলশান কলোনি থেকে দক্ষিণেশ্বর মেট্রোর ঘটনা তৃণমূলকেই নিশানা দিলীপ ঘোষের। মণিপুরে পা রাখতেই চরম বিক্ষোভ, কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ। 12% সুদসহ দাগিদের বেতন ফেরত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বারণ সত্ত্বেও ধর্মতলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ঘটনাস্থল শুভেন্দু। হাইকোর্ট বলল আদালতের সঙ্গে কারসাজি করলে সমস্যা আছে। রাত পোহালেই ফের রাজ্যে আসেন মোদী, উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। মণিপুর হিংসায় ঘরহারাদের সঙ্গে সাক্ষাৎ মোদীর। চূড়াচাঁদপুরে প্রধানমন্ত্রীর আশ্বাস, আমরা সঙ্গে আছি। ঘাসফুল মুছে দিয়ে নন্দীগ্রামে ফের উঠল গেরুয়া শিবির। সুখবর, সেপ্টেম্বরে ফের সরকারি ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, দেখুন বিস্তারিত। প্রাকৃতিক বিপর্যয়ে ধূলিসাৎ পাকিস্তান, প্রাণহানি 97, ক্ষতিগ্রস্ত 44 লাখেরও বেশি মানুষ। প্রতিবেশীর সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরো উন্নত হোক, নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা মমতার। এনআইটিতে পড়ুয়াদের প্রশ্ন শুনে চটলেন সুকান্ত, একদিনের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলেন ছাত্রকে। দুর্গাপূজার থিমেও দুর্নীতি, তৃণমূলের ঢুক ঢুক পিও যুগ যুগ জিও চলছে বললেন সুকান্ত মজুমদার। বিজেপি ক্ষমতায় এসে খালা মমতাকে মিথ্যাস্ত্রী পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু। ডেবরায় বিশাল জনতার সামনে হ্যান্ড মাইকে দিলেন ভাষণ। নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র যেখানে কখনো যুদ্ধ খুনোখুনি ছিল না, অতীত মন্তব্যে বিতর্কে মনীষা কৈরালা। গুলশান কলোনির আড়ালে তো আরো ভয়ঙ্কর কাণ্ড, সুকান্তর দেওয়া তথ্যে আটকে উঠেছে কলকাতা। আমার পাড়া তৃণমূল তারা, কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাকিস্তানে বিদ্রোহ কেন? 50 দিনেরও বেশি সময় ধরে উত্তাল গিলটিক বালতিস্তান। শিক্ষা দপ্তরে কি এবার সরাসরি সংঘাত? উপাচার্যকে কটাক্ষ ব্রার্তর, পাল্টা দিলেন শান্তা দত্ত। ইনি নাকি কলকাতার মেয়র, গুলশান কলোনি নিয়ে কিছুই জানেন না ববি হাকিম। বাংলাদেশি আর রোহিঙ্গাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, কলকাতার গুলশান কলোনিকে কেন কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ। কলকাতায় কেন দ্য বেঙ্গল ফাইলস দেখাতে বাধা, তালিবানি শাসন কটাক্ষ সুকান্তর। যাদবপুরে ছাত্রীর রহস্য মৃত্যু, ময়না তদন্তে ডুবে যাওয়ার প্রমাণ, মদ মাদক পরীক্ষার রিপোর্টে নজর। ধর্ষণ খুনের মামলায় আচমকা মোড়, আদালতের বাইরে সিবিআই অফিসারকে কেন শয়তান বললেন নির্যাতিতার মা। শুধু আসবে যাবেন, মুখ দেখিয়ে চলে যাবেন, মোদীর সফরকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। নয় পেয়ে অকাল হোলিতে মাতল তৃণমূল, কেন বড়সড় ধাক্কা খেল বিজেপি। মমতার প্রশংসায় পঞ্চমুখ হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি। শুভেন্দুর মিছিলে ব্রাত্য রাজমাতা, কৃষ্ণনগরের চরমে গেরুয়া শিবিরে অন্তকলহ। মোদীর অসম সফর ঘিরে বিক্ষোভের আগুন চুটিয়া রাজবংশীদের। মহুয়া কটাক্ষর পাল্টা এবার শুভেন্দুর, আমি চাই উনি আরো। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ইউসুনের থেকে জমি পুনরুদ্ধারে পুরসভাকে নির্দেশ হাইকোর্টের। মণিপুরে মোদীর সফর, শান্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হচ্ছে। দরগা মেরামতে দেয়াল ধসতেই বেরিয়ে এলো সুড়ঙ্গ, তৃণমূল উত্তেজনা মহারাষ্ট্রে, হিন্দু সংগঠন চাইল তদন্ত। মণিপুরবাসীর ভরসা মোদী, দাবি দিলীপ ঘোষের। এবার এক ট্রেনে কলকাতা থেকে মিজোরাম, প্রকল্প উদ্বোধন করে বিরোধীদের বিঁধলেন মোদী।
রাজ্যের সরকারি কর্মীদের পুজোর উপহার, বড় সিদ্ধান্ত নিল নবান্ন, বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। মন্দিরে ঢুকেছিল কে, কি ছিল তার উদ্দেশ্য, ধরা পড়তেই গণপিটুনি। যোগী রাজ্য পুলিশের লাঠিচার্জে মৃত্যু বিজেপির কর্মীর, 11 পুলিশ কর্মীকে শাস্তি প্রশাসনের। মেরে এসেছি, দক্ষিণেশ্বরে বন্ধুকে খুনের ঘটনা, বাবা মাকে জানিয়ে বিহার পালানোর চেষ্টা, পথে গ্রেপ্তার নাবালক। রাজনীতির অঙ্কে অদ্ভুত সমীকরণ, কৌতূহল বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। ইসরায়েলের হামলায় 6 মুসলিম দেশে তোলপাড়, এক চালেই পাল্টা গেল যুদ্ধের চিত্র। কৃষ্ণনগরের ছাত্রী খুনের বড় সড় সাফল্য, স্টেশনের পাড়ে জঙ্গলে লুকিয়ে আসল প্রমাণ। বাবার কাছে আবদার, মায়ের কাছে শাসন, উল্টো হয়ে বসে মায়ের সঙ্গে দুষ্টুমি এক রত্তির, ভাইরাল ভিডিও দেখে হাসছেন সবাই। অবশেষে ট্রেড লাইসেন্স বাতিল হচ্ছে, কাদের উপর নেবে আসবে এই কঠোর পদক্ষেপ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার খেলবেন ভারতের এই 5 ক্রিকেটার, রইল তালিকা। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কেন উত্তাল সারা দেশ, হাইকোর্টে কি জানালো কমিশন। ইডির অভিযান, 650 কোটি টাকার জালিয়াতি এবং সীমা ও সচিনের নাম, চাঞ্চল্যকর সূত্র পাওয়া গেছে। আধার রাতে তরুণীকে বাঁচিয়েছিল যে ট্রাক চালক, 4 বছর পর তার সঙ্গে যা ঘটল তা চমকে দেবে আপনাকে। মোবাইল চোর সন্দেহে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। বাংলাদেশে পুজোর 2 দিনের ছুটি ঘোষণা ইউসুন সরকারের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাদবপুরে এক ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপির অন্যতম নেতা শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। শুভেন্দু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই ধরনের খুন, ধর্ষণ এবং রহস্য মৃত্যুর ঘটনা ঘটতে থাকবে। তার অভিযোগ, রাজ্যে বর্তমানে আইনের শাসন কার্যত অদৃশ্য হয়ে গেছে এবং অপরাধকারীরা শাসক দলের ছত্রছায়ায় থেকে যাচ্ছে। পুলিশ তদন্তের নামে সময় নষ্ট করছে এবং মূল দোষীদের আড়াল করা হচ্ছে বলে তার দাবি। শুভেন্দু কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার জন্য কড়া পদক্ষেপ এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, বাংলার মানুষ এই পরিস্থিতিতে ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, যা গণতান্ত্রিক রাজ্যের জন্য একেবারেই লজ্জাজনক। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি 2টি জেলায় দলীয় সভা করেন এবং সেখানে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, পাখির চোখ বিধানসভা নির্বাচন, এখন থেকে দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কাজ বা দুর্নীতিপূর্ণ আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। অভিষেক সতর্ক করে বলেন, জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে এবং তৃণমূলকে আরও মজবুত করতে প্রত্যেক নেতা কর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যেসব নেতারা সংগঠনের কাজে ঢিলেমি দেখাচ্ছেন অথবা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যে স্পষ্ট যে নির্বাচনের আগে সংগঠনকে শক্তপোক্ত করতে অভিষেক মাঠে নেমে পড়েছেন এবং কোনো ধরনের শিথিলতা মেনে নেবেন না। দুর্গাপুজোকে ঘিরে এই বছর রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে। রাজ্যের শাসক দল তৃণমূল সরকারের পক্ষ থেকে যেমন পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার প্রথা চালু রয়েছে, তেমনি এবার বিজেপিও এক দিকটিতে পা বাড়িয়েছে। জানা গেছে, বিজেপির পক্ষ থেকে বিভিন্ন পুজো মণ্ডপে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে এবং এর দায়িত্ব নিয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, যিনি রাজ্য রাজনীতিতে মহাগুরু নামে পরিচিত। মিঠুনের কথায়, দুর্গাপুজো বাঙালির অন্যতম বড় উৎসব, তাই আমরা চাই এই আনন্দ উৎসবের সাধারণ মানুষের সঙ্গে বিজেপিও অংশীদার হোক। রাজনৈতিক মহলের মতে এটি তৃণমূল সরকারের পুজো অনুদানের সরাসরি পাল্টা চাল। বিজেপির এই পদক্ষেপে স্পষ্ট যে দুর্গাপূজাকে ঘিরে ভোটের রাজনীতি এখন আরও জমে উঠতে চলেছে এবং এই 2 দলের মধ্যে টক্কর আরও তীব্র হবে। কলকাতা পৌরসভার প্রশাসন ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বাংলার ভাষা রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যেসব দোকান ও প্রতিষ্ঠান বাংলায় নাম লেখে না তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। ফিরহাদের মতে, রাজ্য বাংলা ভাষার মর্যাদা ও সংস্কৃতির সক্রিয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি।
সরকার ও বেসরকারি সব ক্ষেত্রেই বাংলা নাম ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, বাংলা আমাদের গর্ব, তাই রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে নাম ফলক বাংলায় থাকা উচিত। তিনি আরও যোগ করেন যে এই বিষয়ে পৌরসভা কড়া নজরদারি চালাবে এবং প্রয়োজনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে বাংলার সাংস্কৃতিক পরিচয়কে অবহেলা করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হয়েছেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। গুলশান কলোনি থেকে দক্ষিণেশ্বর মেট্রোর মধ্যে সাম্প্রতিক কয়েকটি ভয়ঙ্কর ঘটনা প্রসঙ্গ টেনে তিনি তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সমস্ত ঘটনার পিছনে শাসক দলের লোকজনের হাত আছে এবং সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। তিনি দাবি করেন, প্রশাসনের তৎপরতা প্রশ্নবিদ্ধ এবং পুলিশ রাজনৈতিক চাপে কাজ করছে না। দিলীপ ঘোষের বক্তব্যে স্পষ্ট যে বিরোধী শিবির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূলকে আক্রমণ চালিয়ে যাবে এবং এই ঘটনাগুলি আসন্ন নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে কংগ্রেসের ডাকা বিরাট বিক্ষোভে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহুদিন ধরে চলতে থাকা জাতিগত সংঘাত ও হিংসার জন্য রাজ্যের মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল। কংগ্রেস নেতাকর্মীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি এবং দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। মোদীর আগমনের বিরোধিতা করে বিক্ষোভকারীরা স্লোগান তোলেন এবং শাসক দলের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ করেন। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে ও অনেককে আটক করে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘ সময় চাপে রাখে। ধর্মতলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দাবি দেওয়া নিয়ে চলা ধর্ণা ঘিরে বড়সড় উত্তেজনা তৈরি হয়। আদালতের পূর্ব নির্দেশ সত্ত্বেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। হাইকোর্ট কড়া ভাষায় জানান, আদালতের নির্দেশ অমান্য করা বা আদালতের সঙ্গে কারসাজির চেষ্টা করলে তা মোটেই মেনে নেওয়া হবে না। শুভেন্দুর অভিযোগ তোলেন যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সেনা অবসরপ্রাপ্তদের যৌক্তিক দাবি মানছে না এবং তাদের প্রতি অবিচার করছে। আদালত এই বিষয়ে পরবর্তী শুনানিতে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় এবং রাজ্য প্রশাসনকে আইন শৃঙ্খলা বজায় রাখার কঠোর নির্দেশ দেয়। চূড়াচাঁদপুরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক হিংসার ফলে গৃহহারা মানুষদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নেন, তাদের সমস্যা শোনেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। মোদী বলেন, কেন্দ্রীয় সরকার মণিপুরের পাশে রয়েছে এবং পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য দ্রুত পাঠানো হবে। তিনি স্থানীয় প্রশাসনকে ত্রাণ শিবিরের সুবিধা বাড়ানো, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের মানসিক সহায়তা প্রদানের জন্য তা তৎপর হতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে মণিপুরের শান্তি ফিরাতে কেন্দ্র ও রাজ্যে একযোগে কাজ করবে এবং দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধান খুঁজবে। নবান্ন থেকে সেপ্টেম্বরে নতুন সরকারি ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা রাজ্যের বহু কর্মচারী মানুষের জন্য বিশেষ স্বস্তির খবর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ দিন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে ছুটি থাকবে। এর ফলে সরকারি কর্মচারী ও ছাত্রছাত্রীরা আগে থেকে ছুটির পরিকল্পনা করতে পারবেন। পুজো ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার জন্য এই ছুটির দিনগুলো অনেকের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ছুটির দিনগুলোতে জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে এবং নাগরিকদের কোনো অসুবিধা হবে না। ডেবরায় এক বিশাল জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কারে ভূষিত করা হবে। শুভেন্দু অভিযোগ করেন যে রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এবং দুর্নীতি, কাটমানি ও প্রশাসনের অনিয়মে রাজ্য জুড়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি আরও দাবি করেন যে তৃণমূলের নেতৃত্বে রাজ্য উন্নয়নের সুযোগ হারাচ্ছে এবং বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ ও জনমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তার এই বক্তব্যে জনসভায় উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং ভবিষ্যতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মেলে।